Oye Marpol, ¿qué pasa tranquil? Parece que le fantasé de ese motor y que fue Besitena, Rontrapa Chapa, Baseli, Ranky Danky Gang y que fue Besitena, Rontrapa Chapa. আঙ্কেল আপনি সব কি করছেন? আমি কোনো কিছু বুঝতে পারছি না। প্লিজ আঙ্কেল আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন। কেন তুমি কোনো কিছু বুঝতে পারছি না? সমস্যা নেই, তোমাকে কোনো কিছু বুঝতে হবে না। যা বোঝা তা আমি তোমাকে বুঝিয়ে দেবো একটু পর। তুমি শুধু একটু ধৈর্য ধরো। কিন্তু আপনি আমার বাবার বন্ধু হন, সেই হিসেবে আপনি আমার আঙ্কেল। আঙ্কেল প্লিজ আমার সাথে এসব করবেন না, আমার কেমন লাগছে। প্লিজ আপনি এটা দূরে সরুন। মামি তুমি চুপ করো, আমার কাজটা আমাকে করতে দাও। তোমার শরীরের ঘ্রাণ আমাকে একবারে মাতাল করে দিচ্ছে সোনা। আই লাইক ইট সোনা। তোমার শরীরের ঘ্রাণ আমি আস্তে আস্তে আমার নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলবো। এই কথাটা বলেন যেটা দাঁড়িয়ে শরীরে গোষ্ঠী থাকে, যেটা না গোষ্ঠী থেকে সারা শরীর শিউরে ওঠে। প্রথম পুরুষের ছোঁয়া তার যে নতুন নানা রকমের একটা অনুভূতি হচ্ছে। আস্তে প্লিজ আস্তে, আমি আর পারছি না আপনার সাথে। আপনি দয়া করে এবার তো করে আপনি থামুন। আমার কেমন যে লাগছে, আমার সারা শরীর একবার কেমন হয়ে যাচ্ছে। কোনো কথা হবে না শোনা, আজকে আমাদের মিলন মেলা হবে। আমাদের এই মিলন মেলা কেউ আটকাতে পারবে না শোনা। তুমি যদি একটু ধৈর্য ধরো, তারপরে আমি সবকিছু একবার ঠিক করে দেব। এই কথাটা বলে যে কে তার লিপসে ডুবিয়ে দেয় এবং গভীরভাবে কিস করতে থাকে। কিসের ফাঁকে ফাঁকে যে কে তেল বুকের অংশগুলো আস্তে আস্তে টিপিয়ে থাকে। অংশগুলো যে এতই সফট যেটা বারে বারে খালি টিপতে মন যায়। আর এদিকে তো দিয়ে প্রচুর পরিমাণে ব্যথা পাচ্ছে, কারণ এটা তার সাথে প্রথমবার হচ্ছে তার জন্য। এইদিকে যে কে তার মতো এনজয় করে যাচ্ছে। কোনো কিচ্ছু হবে না। এই কথাটা বলে ইঞ্জিকে হাঁটু বেড়ে বসে পড়ে এবং এক টান দিয়ে তার টি শার্টটা খুলে ফেলে, সাথে নাইটিটা খুলে ফেলে। একটা ইনার পরে আছে। এটা থেকে যেকে বলে, ওয়াও নাইস সোনা, আই লাইক ইট। তোমাকে এই লাগে বড্ড সুন্দর লাগছে, একদম একদম আকর্ষণ লাগছে। তোমাকে এইরূপে আমি কখনো দেখবো, কখনো ভাবতে পারিনি শোনো। তোমাকে এইরূপে অনেক 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 বেশি সুন্দর লাগছে। এই কথাটা বলে যে কেটে পেটে মধ্যে চুমু খাই, যেকে ছোঁয়া পেটে দেখতে মজা লাগছে। তাই পেটে অনেক ব্যথা হচ্ছে, সেটাকে বুঝতে পারছি না। তখন যে কেটের উদ্দেশ্যে বলে উঠলো, জানো তৈরি হোক, আর আজকে তোমাকে আমি এমন একটা সুখ দেব, তুমি এই সুখ কখনো পাওনি। এই সুখটা তুমি প্রথমবার অনুভব করবা। তারপর প্রতি রাতে তুমি আমাকে চাবা। এই জীবন জাঙ্কুকে তুমি প্রতি রাত চাবা। জাঙ্কুক জীবন আঙ্কে জীবন। ইয়েস মাই মামি, আমি সব কিছু ঠিক করে দেব। আমি তোমাকে মামি ফিল করাবো এবং তুমি আমাকে টেডি হয়ে ফিল করাবা। ইয়েস আঙ্কেল, আমি এটার জন্য প্রস্তুত আছি। এই পর্যায়ে তার পেনটা খুলে ফেলে, সাথে সাথে যেদিন মেশিনটা বের হয়ে আসে। যেদিন মেশিনটা 8 ইঞ্চি, এটা থেকে ঢোকে, কারণ এই যদি তার ভিতরে প্রবেশ করে তাহলে তো একবারে মরে যাবে। তখন চিকিৎসার দিকে তাকিয়ে বলে উঠল, দেখছো কতটা গরম হয়ে গেছে। এটা শুধু তুমি একমাত্র ঠান্ডা করতে পারবা চান। এটা শুধু তোমার জিনিস, একমাত্র তুমি এটা ঠিক করতে পারবে চান। তুই হোক, কারণ এটা একমাত্র তুমি এখন ঠান্ডা করতে পারবা, আর কেউ ঠান্ডা করতে পারবে না শোনা। আজ তোমাকে আমি অনেক সুখ দেবো, এই সুখ তুমি কখনো পাবা না শোনা। তৈরি হয় আমার ভালোবাসার জন্য।
এই কথাটা বলে জেকে তের বুকের অংশটা মুখ ধুবিয়ে এবং সাথে সাথে তের ইনারটা খুলে ফেলে। তেকে ইনার খোলা দেখে জেকে তো চোখ বড় বড় করে তের দিকে তাকিয়ে আছে, কারণ এই লোক যে কখন দেখিনি। জেকে ভাবতো তে অন্য সব মেয়েদের মতো না, কিন্তু তে তো অন্য সব মেয়েদের মতো না, একদম আলাদা, একদম অন্যরকম লাগছে দেখতে। দেখতে এই রূপে জেকে তো ভারী ভারী ঢোক গেলছে। তখন জেকে তীর উদ্দেশ্যে বলে উঠলো, ওয়াও সো প্রিটি, তোমাকে এই লোকে যে এতটা মারাত্মক লাগবে আমি কখনো ভাবতে পারিনি। তোমাকে তো ইনার ছাড়া একদম একদম নতুন একটা পরীর মতো লাগছে। আন্টি যে আমার কেমন কেমন যে লাগছে, আমার ভিতরে কেমন যে একটা অনুভূতি হচ্ছে, কেমন কেমন লাগছে মাই মাই সুইট হার্ট। আমি জানি না। এই কথাটা শুনে জেকে হাসে। এরপর জেকে তের পায়ের মধ্যে ভালোভাবে ফিট হয় এবং টেবিল থেকে স্টোভের একটা প্যাকেট নিয়ে তার মেশিনে লাগায়। এটা দেখে তে একটা বাঁকা হাসি, কারণ এটা দিয়ে তো আসল খেলা হবে। তখন জেকে বলে উঠল, জানা তৈরি হও, কারণ একটু পর আমার মধু তোমার ভিতরে ঢুকবে, তারপর তুমি আরো আরো অনেক বেশি ফর্সা হয়ে যাবে সোনা। আই লাইক ইট সোনা। এই কথাটা বলেন জেকে আর কোনো দেরি করে না। জেকে তের সাথে ইন্টিমেট হয়ে যায় এবং তে বিছানার জায়গা শক্ত করে ধরে রাখে, কারণ এটা তের প্রথমবার ছিল তার জন্য। জাঙ্কুক, yes, yes সোনা, yes darling, yes sweetheart, yes my baby, yes সোনা, সব কিছু ঠিক হয়ে যাবে সোনা। আর একটু তুমি একটু ধৈর্য ধরো। আঙ্কেল জীবন আঙ্কেল সুইট সুইট আওয়াজ করছে এবং জেকে তের দিকে তাকিয়ে বাঁকা হাসি এবং তের সাথে জোরে জোরে ইন্টিমেট হচ্ছে। দেখে তো স্টোভের একটা প্যাকেট ধরে তো পুরো তো একবারে মাখনের মতন মাখা মাখা হয়ে গেছে, কারণ সেখান থেকে যে মধু বের হয়েছে তার জন্য ওটা একদম মাখা হয়ে গেছে। এটা দেখে জেকে হাত থেকে নেয় এবং তার মুখে লাগে এবং তেরও মুখে লাগে। এরপর জেকে তের সাথে আরো জোরে জোরে ইন্টিমেট হতে থাকে।